वक्त के नाम पर कब्जे किए गए। ये बोर्ड क्या भूमाफिया बोर्ड हो गया क्या? भूमाफिया प्रदेश में नहीं चल सकते। সংসদের উভয় কক্ষে পাশ হয়েছে। রাষ্ট্রপতির সই পর্ব চুকে গেলে ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হবে। তবে ওয়াকফ সংশোধনী বিল সংসদের উভয় কক্ষে পাশ হতে না হতে বুলডোজার বাবা যোগী আদিত্যনাথের মুখে এখন বেপরোয়া হুমকির সুর। যোগী হুমকির সুরে জানিয়ে দিয়েছেন, উত্তরপ্রদেশের সব জেলার প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে রাজস্ব রেকর্ডে নথিভুক্ত না থাকা এবং নিয়ম উপেক্ষা করা ওয়াকফ ঘোষণা করেছে সেই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হবে। ওয়াকফ সংশোধনী ভারতীয় মুসলমানদের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রমন্ত্রী ঠিক ওয়াকফ সংশোধনী ভারতীয় মুসলমানদের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীর উদ্বেগ ভেগ তা প্রমাণ করে ছাড়লেন গেরুয়া শিবিরের পোস্টার বয়। যোগী প্রশাসন দাবি করেছেন, উত্তরপ্রদেশে ওয়াকফ বোর্ডের তরফে যেসব সম্পত্তি দাবি করা হয়েছে তারা বেশিরভাগই কোনো সরকারি রেকর্ড নেই। রাজস্ব রেকর্ড অনুসারে সুন্নি ওয়াকফ বোর্ডের মাত্র 2500টির বেশি সম্পত্তি নিবন্ধিত, তেমনি শিয়া ওয়াকফ বোর্ডের মাত্র 430টি সম্পত্তি নিবন্ধিত। অন্যদিকে ওয়াকফ বোর্ডের পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে। ওয়াকফ বোর্ডের দাবি এই সংখ্যা অনেক বেশি। তাদের দেওয়া তথ্য অনুযায়ী সুন্নি ওয়াকফ বোর্ডের 1,24,355টি সম্পত্তি এবং শিয়া ওয়াকফ বোর্ডের 7,785টি সম্পত্তি রয়েছে। ওয়াকফ সম্পত্তি হিসেবে বৃহৎ পরিসরে পুকুর, গোলাঘর এবং গ্রামের জনগোষ্ঠীর জমি ওয়াকফ ঘোষণা করা হয়েছে, কিন্তু যোগী সরকার এই দানকে অবৈধ বলে ঠাউরছে। যোগীর প্রশাসনিক কর্তারা বলেছে যে কেবলমাত্র সেই সম্পত্তিগুলিকে ওয়াকফ হিসেবে বিবেচনা করা হবে যেগুলো স্পষ্টভাবে দান করা হয়েছে। অবৈধভাবে ওয়াকফ করা প্রতিটি সম্পত্তির বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। যোগী প্রশাসন দান এবং স্পষ্টভাবে দান এর হেরাফেরিতে মুসলমান সমাজকে বিভ্রান্ত করতে চাইছে বলে মত মুসলিমদের। এক জনসভায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ওয়াকফের নামে তারা প্রয়াগরাজ এবং অন্যান্য শহরেও জমি দখলের চেষ্টা করছে। এটা কি ওয়াকফ বোর্ড নাকি ভূমি মাফিয়া বোর্ড? রাজ্যে ভূমি মাফিয়াদের সহ্য করা হবে না। আমরা ইতিমধ্যে উত্তরপ্রদেশ থেকে মাফিয়াদের নির্মূল করেছি, কিন্তু উত্তরপ্রদেশ তথা ভারতবর্ষের মুসলিম এবং বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে সংখ্যার জোরে সংসদে উভয় কক্ষে ওয়াকফ সংশোধনী বিল পাশ করিয়ে আদতে সম্পত্তি নিজেদের দখলে এনে বিজেপি বন্ধু ব্যবসায়ীদের হাতে তুলে দেবে। আসল ভূমি মাফিয়া কারা তা ধীরে ধীরে গোটা ভারতবর্ষের মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে। সময় ত্রিপুরা। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, অপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল, যেমন বাজাজ ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্স। তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন। যোগাযোগ 9856492846।